আমাদের স্পোকেন ইংলিশ সিরিজের ডে 2 আজকে। ডে 1-এ শিখেছিলাম আমরা নিজেদের পরিচয় দেয়া। তুমি যদি স্টুডেন্ট হও তখনও তোমার এই পরিচয় দেওয়াটা জরুরি। আবার যদি তুমি জবের জন্য প্রিপারেশন নিয়ে থাকো বা ভাইবা, সব ক্ষেত্রে তোমার নিজেদের পরিচয় জানাটা প্রচণ্ড জরুরি। কিন্তু আমি আমার অফলাইন কিছু স্টুডেন্টকে নোটিস করেছি, যখন তারা প্রথম দিন ইন্ট্রোডাকশন শেখে, সেন্টেন্সগুলো তারা জানে কিন্তু এমনভাবে বলতে থাকে যেন সেন্টেন্সগুলো কেউ তাদেরকে মুখস্থ করিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের মধ্যে কোনো ন্যাচারাল ভাব থাকে না, ঠিক আছে? তো আমরা যখন ইংরেজিতে কথা বলবো আমাদেরকে বলতে হবে কনফিডেন্টলি এবং ন্যাচারাল ভাবে বলতে হবে। আর এইটা ন্যাচারাল ভাবে তখনই আসবে যখন তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজের সাথে নিজে কথা বলবে ইংরেজিতে, তখন আস্তে আস্তে সেটা হয়ে যাবে। তো আমরা এখানে কিছু ফ্রেজ নিয়ে এসেছি আজকের ভিডিওতে, যেই কাজগুলো আমরা প্রতিনিয়তই করে থাকি, যে কাজগুলো আমরা বাংলায় বলতে পারি, হয়তো ইংরেজিতেও অনেকে বলতে পারি কিন্তু ব্যবহার করা হয়ে ওঠে না। কিন্তু তুমি যখন স্পোকেন শিখছো, একটা ভাষা শিখছো, ইংলিশ শিখছো, তোমাকে নিশ্চয়ই কথা বলতে হবে না ইংলিশে যে আমেরিকা কবে আবিষ্কার হয়েছিল, বা কোনো রকেট সায়েন্স টাইপের কোশ্চেন করা হবে না। তুমি যখন কথা বলবে তোমার ডে টু ডে লাইফের যে কাজগুলো করো সেগুলোই তোমার কথায় উঠে আসবে, ঠিক আছে? কারোর সঙ্গে যখন তুমি কথা বলবে, সো প্রতিনিয়ত ব্যবহার করো বাংলায় এরকম কিছু সেন্টেন্স যেগুলো তোমাকে ইংলিশে শিখতে হবে, বা যেগুলো তুমি প্রতিদিন করো তোমার ডে টু ডে লাইফে, সেগুলোকে ইংরেজিতে কিভাবে বলবে সেসব প্র্যাকটিস করতে হবে। সেই সাথে তোমরা যখন কথা বলবে তখন যেন জড়তা না থাকে, ন্যাচারাল শোনায়, সেই জন্য নিজেদের সাথে প্র্যাকটিস করবে, এতে কনফিডেন্স বুস্ট হয়। তো এখানে আমি কিছু ফ্রেজ রেখেছি, তোমাদের কাছে এগুলো শুনতে বোকা বোকা মনে হলেও এগুলো তোমরা যখন নিজেরা এই কাজগুলো করবে, এই সেন্টেন্সগুলো যখন তোমরা বলতে থাকবে, তোমাদের মুখের জড়তা কেটে যাবে, প্লাস তোমাদের শেখা হবে, ঠিক আছে? ঘুম থেকে ওঠার পর থেকে তোমরা চাইলে এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারো। যেমন তুমি যখন ঘুম থেকে উঠে গেছো তখন তুমি কি বলবে? আই হ্যাভ গট আপ নাও। আমি ঘুম থেকে উঠেছি। অর্থাৎ তুমি যখন বাংলায় রিয়েলাইজ করছো যে তুমি ঘুম থেকে উঠেছো, হ্যাঁ, তুমি বাংলায় বলতে পারবা যে আমি ঘুম থেকে উঠে গেছি। কিন্তু তুমি সেটা ইংরেজিতে বলতে গেলে তোমাকে চিন্তা করতে হবে আগে যে কিভাবে বলবো, তাই না? সো আমি চাচ্ছি তুমি নিজেদের সঙ্গে প্র্যাকটিস করো, নিজের সাথে নিজে প্র্যাকটিস করো, যেন তোমাদের কনফিডেন্সটা বুস্ট হয়। তো তখন ঘুম থেকে ওঠার পরে যখন রিয়েলাইজ করবা যে তুমি ঘুম থেকে উঠেছো, তখন প্রথমে বলবা আই হ্যাভ গট আপ নাও, আমি এখন উঠে পড়েছি। তারপরে বলতে পারো আই এম গেটিং অফ দ্য বেড, আমি বিছানা থেকে উঠেছি। আমরা প্রথমে ঘুম থেকে উঠি, তারপরে বিছানা থেকে উঠি। এরপরে আমরা বিছানা থেকে নামার সময় কি খুঁজি? আমাদের স্যান্ডেল খুঁজি, তাই না? সো সেক্ষেত্রে তুমি বলতে পারো হোয়ার আর মাই স্লিপার্স। আবার যখন তুমি স্লিপার্সগুলো খুঁজে পেলে তখন তুমি পড়ছো সেটা, তখন তুমি নিজেকে বলতে পারো আই পুট অন দ্য স্লিপার্স নাও, আই পুট অন দ্য স্লিপার্স নাও। এভাবে যদি তুমি প্রত্যেকটা কাজ করার সময় প্র্যাকটিস করতে থাকো, তোমার মুখের জড়তা কাটবে, প্লাস তুমি সেই সেন্টেন্সটাও শিখে যাচ্ছ, সেই সাথে নতুন কিছু শব্দের মানেও শিখতে পারছো। তারপরে তুমি হয়তো রিয়েলাইজ করবে যে কয়টা বাজে। স্যান্ডেলটা পরার পরে তুমি হয়তো ভাববা যে আমি ঘুম থেকে উঠেছি, এখন কয়টা বাজে। তুমি তখন কি বলবা? হোয়াটস দ্য টাইম রাইট নাও, এখন কয়টা বাজে। তো ধরো তুমি যখন বলছো এভাবে বিড়বিড় করে ইংরেজি নিজের সাথে, তখন কেউ শুনে নিল, ঠিক আছে? তখন তোমাকে কি বলবে? হোয়াই আর ইউ মাম্বলিং রাইট নাও, তুমি কেন বিড়বিড় করছো এখন এভাবে? তুমি সেই অ্যান্সারটাও ইংরেজিতে দিতে পারো, অ্যাকচুয়ালি আই এম লার্নিং ইংলিশ নাও ডেজ, সো ম্যাম or sir or our teacher has told me to mumble like this. আসলে আমি এখন আজকাল ইংরেজি শিখছি, এই কারণে আমাদের শিক্ষক বা আমাদের ম্যাম অথবা স্যার আমাদেরকে বলেছেন এইভাবে যেন আমরা বিড়বিড় করি নিজেদের সঙ্গে। এরপরে দেখো তোমরা সকালবেলা উঠে কি করো? আহ, অনেকে জগিংয়ে যায়, অনেকে রানিংয়ে যায়, অনেকে হাঁটতে যায়। সো তুমি বলতে পারো আই গো ফর রানিং নাও, আই গো ফর জগিং নাও, আই গো ফর ওয়াক, এভাবে বলতে পারো। তারপরে সাপোজ তুমি জিমে যাচ্ছ, সেক্ষেত্রে বলতে পারো আই গো টু জিম নাও, অথবা আই গো টু পার্ক নাও, পার্কে দৌড়াতে যাচ্ছ এভাবে বলতে পারো, বা স্কুলে যাচ্ছ আই গো টু স্কুল নাও। এভাবে তুমি নিজের সাথে নিজে ইংরেজি প্র্যাকটিস করতে পারো। যখন যেই কাজটা করছো তখন এটা খেয়াল রাখবা যে সেই কাজটা তুমি
ইংরেজিতে বলতে পারছো কিনা, যে তুমি এখন যেটা করছো সেটার ইংরেজি তুমি জানো কিনা। যেমন তুমি দাঁত ব্রাশ করছো, এখন তুমি দাঁত ব্রাশ করছো, এটার ইংরেজি তুমি জানো কি? এটার ইংরেজি হবে আই ব্রাশ মাই টিথ নাও। তুমি নিজেকে বলবা হ্যাঁ আমি জানি, আমি এখন দাঁত ব্রাশ করছি, এটার ইংরেজি আই ব্রাশ মাই টিথ নাও। ঠিক আছে, এভাবে সকাল থেকে শুরু করে সারাদিনের কার্যক্রমগুলোকে ইংরেজিতে এভাবে কনভার্ট করবা এবং নিজে নিজে প্র্যাকটিস করতে শুরু করবা, তাহলেই বাকিটা আস্তে আস্তে হয়ে যাবে। আমরা এই সিরিজে অনেক কিছু শিখবো, কিন্তু প্রথমে আমরা একটু সিম্পল সিম্পল বিষয়গুলো শিখছি যেন বেসিকটা তোমরা জানো বা পরে গিয়ে তোমাদের কাছে কঠিন না মনে হয়। সো আমাদের পরের ভিডিওতে দেখা হচ্ছে।